রহমান রহিম, আসসালামু আলাইকুম। সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার একটা ডিক্লারেশন ছিল যে আজকে আপনারা জানেন ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলার শুনানি ধার্য তারিখ ছিল। তো এই তারিখে সাধারণত মামলার শুনানির প্রেক্ষাপট যাই হোক না কেন, লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো যারা সংযুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কিছু জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন তাও একটু জানাবেন প্লিজ। কবির আলম ভাই নোয়াখালী থেকে, সোহেল আহমেদ ভাই বরগুনা থেকে, মাহবুব ভাই ঢাকা থেকে, সুজন ভাই, তারপরে শরীফুল ইসলাম ভাই নবাবগঞ্জ থেকে। জি, তো যাই হোক, আমি আজকে লাইভটি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনার তুলে ধরবো। তো মূলত হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন যে আজকেও কিন্তু দুদকের কোনো আইনজীবী আসেননি, তারা আজকেও কিন্তু টাইম পিটিশন দিয়েছেন। তো এইটা এটা এই আজকে পর্যন্ত প্রায় তাহলে অলরেডি তারা তিনটে শুনানি কিন্তু পরপর টাইম পিটিশন দিয়েছে। তো এখন আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে আমাদের যিনি প্রধান আইনজীবী সমাজী স্যার, উনি অলরেডি লাইভে একটা জিনিস ক্লিয়ার করেছেন যে আজকেও যদি তারা টাইম পিটিশন দেয় তাহলে আমাদের তরফ থেকে নেক্সট ডেটে একটা পদক্ষেপ নেওয়া হবে। কারণ আসলে এইভাবে তো চলতে পারে না, এটা যেটা হচ্ছে আর কি। তো এটা আসলে আমাদের কখনোই কাম্য ছিল না। এখন কিছু করার নাই, এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে পথ আগাইতে হবে। তবে একটা কথা ক্লিয়ার আপনাদেরকে বলতে চাই যে আমাদের ট্রি প্লান্টেশন মামলার অলরেডি 12 বছর হইতে কিন্তু বেশি দিন বাকি নেই। তো সুতরাং শুনানি হোক না হোক, যাই হোক না হোক, এটার একটা সুরাহা কিন্তু এই আর আর কটা দিন গেলে এমনিতেই ইনশাল্লাহ হবে। তো এটা আপনারা অলরেডি জানেন। তো আমাদের আর হতাশ হওয়ার যেটা আমরা ভাবছিলাম যে 12 বছর হওয়ার আগেই হয়তো রায় হইলে তারকে আমরা পাবো। তো এখন হয়তো দেখা যাচ্ছে সেই জিনিসটা হবে কিনা জানি না। তবে যেহেতু মানে আশা করছি যেহেতু শেষ পর্যায়ে, তাহলে মামলাটা কিন্তু সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে, অর্থাৎ যদি প্রতি সপ্তাহে শুনানি হয় তো হয়তো 6টা শুনানির মধ্যে হয়তো মামলাটা রায়ের পর্যায়ে যাওয়ার মতো অবস্থা ছিল। এখন যেহেতু দুদক 3টে শুনানি আসে নাই, এখন এটার ব্যাপারে তো আমরা আর কোনো স্টেটমেন্ট দিতে পারবো না, কারণ এটার ব্যাপারে অলরেডি আমাদের আইনজীবীকে বিশেষ করে আমার সমাজী স্যার, আমরা তাকে আগামী বৃহস্পতিবার যে প্রোগ্রাম আছে সেখানে আমরা ইনভাইট করব। ইনশাল্লাহ আপনারা তার কাছ থেকে ডিটেলটা আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন, সেটা হলো আপনাদেরকে শুধু ক্লিয়ার কাট বলতে চাই, সেটা হলো যেহেতু আমরা গত 12 বছর যাবত ধরে কন্টিনিউ আছি, আমাদেরকে হয়তো আর কয়েকটা মাস, 2 থেকে 3টা মাস আমাদেরকে একটু ওয়েট করা লাগতে পারে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের একটা মানে রাস্তা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ মুক্তির। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস আমরা রাখি, কারণ আমরা জানি সব কিছুর একটা সমাপ্তি আছে, এটাও কিন্তু সমাপ্তি হবে ইনশাল্লাহ। আর আজকে আর একটা কথা বলতে চাই, ডিটেল বলবো না, তবে ভালো কিছু সংবাদ আপনারা আগামী 10-15 দিনের মধ্যে পাবেন। তবে এটা আমি আজকে ফেসবুকে ডিক্লার দিব না, এটা আপনারা বাই কন্টাক্টে আপনারা জানতে পারবেন। ইনশাল্লাহ ভালো কিছু খবর আপনারা পাবেন, মানে এবং ভালো জিনিসে পাবেন। যেহেতু আমি লাইভে কথা দিলাম যে ভালো কিছু আসতেছে, এই মাসের মধ্যে আপনারা ভালো কিছু পাবেন। কি পাবেন, কি আশা, সেটার জন্য একটু অপেক্ষা করেন। এবং যেহেতু আমি মানে দায়িত্ব নিয়ে কথা বলছি, সুতরাং এই এই রানিং মাসের মধ্যে, জুলাইয়ের মধ্যে আমরা ভালো কিছু সংবাদ পাবো, যে সংবাদটা স্যারের মুক্তি কেন্দ্রিক না, কিন্তু আমরা আমাদের যে মানে আমাদের আঙ্গিনার ভালো কিছু নিউজ আপনারা পাবেন, এটা আপনাদেরকে আমরা পরবর্তীতে আপডেটে জানাবো। তো সুতরাং যারা দেখছেন, অনেকে হয়তো অপেক্ষা করতেছিলেন যে আজকে শুনানি হবে, যেহেতু হয় নাই, কিছুই করার নাই, আপনারা একটু দোয়া করবেন আর সবাই কনফিডেন্ট থাকেন। আর বিভ্রান্তিকর কোনো তথ্য থেকে আপনারা বিরত থাকবেন, কারণ একটা শ্রেণী রফিকুল আমিন স্যারকে নিয়ে এখনো পর্যন্ত বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই ষড়যন্ত্র হওয়ার আর সুযোগ কিন্তু আমরা কোনোভাবেই দিব না। অলরেডি আমি কিন্তু গত লাইভে ক্লিয়ার কাট বলেছি যে আবারও রিপিট করতেছি যে আমরা
স্যারের পক্ষেই ইউনাইটেড আছি, কারণ আমরা জানি এই প্রতিষ্ঠানটাকে কামব্যাক করতে হলে রফিকুল আমিন স্যারের বিকল্প নাই। ইভেন আমি আপনাদেরকে আরেকটা কথা আজকে ক্লিয়ার করে বলে দিই, ডেস্টিনি বোর্ডে যে সমস্ত শেয়ার হোল্ডাররা ডাইরেক্টর হিসেবে আছেন তাদের বেশিরভাগই কিন্তু মনে করেন যে রফিকুল আমিন স্যারকে প্রয়োজন এই প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য। শুধু আপনাদেরকে এইটুকু বললাম, এবং তারাও আমি যতটুকু জানতে পারলাম তাদের মনোভাব, তারাও চায় যে স্যার এসে টেক ওভার করুক। তার আগ পর্যন্ত তারা যদি অফিসিয়াল কোনো কাজ আগায় নেয় আমরা তাদেরকে সবসময় বাহবা দিয়ে এসেছি, বাহবা দিব। তবে উল্টাপাল্টা কোনো সংবাদ যেন কেউ পরিবেশন না করে মাঠকে বিভ্রান্ত করার জন্য, সেই ব্যাপারে শুধু আমাদের বক্তব্য, আর কোনো বক্তব্য নয়। তো যাই হোক, সবাই দোয়া রাখবেন। আগামী সপ্তাহে 9 তারিখ আবারও মঙ্গলবার যথারীতি শুনানি তারিখ ধার্য করা হয়েছে। ইনশাল্লাহ দেখা যাক নেক্সট শুনানিতে কি হয়। আমরা এখন কিছু বলতে পারতেছি না, তবে আমাদের যিনি প্রধান আইনজীবী বৃহস্পতিবারে ওনাকে আমি ইনভাইট করব। ওনার যদি সময় থাকে ইনশাল্লাহ উনি আমাকে কথা দিয়েছেন উনি প্রোগ্রামে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের শুভকামনা। যেহেতু 12 বছর প্রায় মানে মানে জেল কোড অনুসারে তো শেষ, কিন্তু বছর অনুসারে আর 2-3 মাস আছে। অক্টোবরের 11 তারিখ আমাদের 12 বছর শেষ। সুতরাং হতাশার কোনো কারণ নাই, ধৈর্য ধরেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আর তার জন্য দোয়া করবেন রফিকুল আমিন স্যার যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারে, এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্য স্যারের সুস্বাস্থ্য আমিও কামনা করছি, আপনারা দোয়া করবেন স্যারের জন্য, স্যার যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসে। ইনশাল্লাহ বিজয় হবেই। এবং ভালো সংবাদ, যেহেতু আমি কথা দিয়েছি আপনাদেরকে এই মাসের মধ্যেই কোনো একটা ভালো সংবাদ আপনারা পাবেন, সেটার জন্য একটু অপেক্ষা করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। এবং এই সংবাদটুকু একটা সংবাদ, সেই জন্য বিনিয়োগকারী যারা আছেন, ক্রেতা পরিবেশক, তাদেরও এই তথ্যটা জানা থাকা দরকার। কারণ দুদক যে টাইম পিটিশন দিচ্ছে এটাও মানুষের কিন্তু জানা থাকা দরকার। ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে সংক্ষিপ্ত লাইভটি এখানে সমাপ্তি টানলাম। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। ডেস্টিনি টি প্লান্টেশন মামলার জজ বদলি হবার কারণে হয়নি শুনানি, ফলে আবারও পেছালো মামলার তারিখ। 2012 সালে 31শে জুলাই দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর কলাবাগান থানায় এ মামলা করে। মামলার অভিযোগপত্রে বলা হয় 2008 সাল থেকে ডেস্টিনি টি প্লান্টেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে 2,335 কোটি 74,85,500 টাকা সংগ্রহ করে। এর মাধ্যমে 2,257 কোটি 78,77,000 টাকা আত্মসাৎ করে। কিন্তু 12 বছর পার হলেও নিষ্পত্তির মুখ এখনো দেখেনি। তবে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলা এবছরের আগামী 17 নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা রয়েছে। আজ ডেস্টিনি টি প্লান্টেশনের এই মামলার শুনানি থাকা সত্ত্বেও না হওয়ার বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, নতুন বিচারকের নির্দেশনায় বিচার কাজ করার চেষ্টা করবে এবং কোনো কারণে ফেল হলে উচ্চ আদালতকে অবহিত করবে। আগামীকাল নতুন বিচারক যার এখানে পদায়ন হয়েছে উনি আগামীকাল যোগদান করবে। যোগদান করার পর যে ধার্য তারিখে সিদ্ধান্ত হবে যে মামলার কার্যক্রম উনি কীভাবে আগাবেন। বিচারক হিসাবে উনি যেভাবে নির্দেশনা দিবেন আমরা সেভাবে চেষ্টা করব, এবং সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতের যে নির্দেশনা আছে সেটাও আমরা বাস্তবায়নের তাগিদ চেষ্টা করব। যদি আমরা কোনো কারণে ফেল হই আমরা উচ্চ আদালতকে অবহিত করব যে এই কারণে আমরা আমাদের সাক্ষী যদি মনে করি যে আরও নেওয়া প্রয়োজন, তাহলে আমরা সেটা সময় বৃদ্ধির জন্য আবেদন করব। মামলার সাক্ষী কতজন নেওয়া হয়েছে বা আরো নেওয়া হতে পারে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আরো গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, আলামত আছে, সে সমস্ত সাক্ষীদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করবে। আয়র সাক্ষী তো মামলা অবশ্যই নিতে হবে। মামলার মূল তদন্ত কিভাবে করছে, উনি কিভাবে মামলা প্রমাণ করছে সেই সাক্ষী তো উনি দিবেই। এবং আমার আরও গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, আলামত আছে, সেই সমস্ত সাক্ষীদেরকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন যে বিচারক আসবে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কিভাবে বিচার কাজ করবে তা তার উপর নির্ভর করে। বিজ্ঞ বিচারকের বদলিজনিত কারণে আজকে স্বাভাবিকভাবে এই মামলা হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু উনি স্টেশন লিভ করছেন। আর যিনি নতুন বিচারক উনি আসার পরে মহামান্য সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন রয়েছে ডিসপোজাল করার ক্ষেত্রে সেটাকে কমপ্লায়েন্স করে কিভাবে তিনি বিধিবদ্ধ সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে সেই বিজ্ঞ বিচারিক আদালতে, যিনি এখনো যোগদান করেন নাই। উনি যোগদান করলে উনি ডিসিশন নেবেন কিভাবে উনি এটাকে কনক্লুড করবেন। পরবর্তী মামলার তারিখ
যতক্ষণ পর্যন্ত কজ লিস্টে না উঠবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলাটা ঠিক হবে না। তবে সম্ভাব্য তারিখ হচ্ছে 9 জুলাই 2024। এদিকে ডেস্টিনি টি প্লান্টেশনের সাথে থাকা গ্রাহকরা প্রত্যাশা করছে অতি দ্রুত মামলা নিষ্পত্তি হবে এবং পুনরায় তাদের কার্যক্রম চালু হবে। মোহাম্মদ রায়হান হোসেন, দৈনিক ডেস্টিনি।